বলতে হবে তিনি কে। শান্তি যদি তিনি দেয় এমনি এমনি দিবে না, তার হুকুম অনুযায়ী চলতে হবে। তিনি যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর তিনি যেটা করতে নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদারেরা শোনো, তোমাকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, তোমাকে নেকের কাজ করতে হবে। বান্দা, তোমাকে নেক আমল দিয়ে, তোমার নেকের কাজ দিয়ে তোমার আমল নামাটা সাজাইতে হবে। সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছেন, কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আপনি কি করতেছেন ভাইরা, আপনি কি করেন, আপনি কি বলেন, আপনি কি করছেন, সবগুলো লিখে লিখে রাখতেছেন। আর সবগুলো তোমাকে আমাকে একদিন দেখানো হবে, যেদিন রব্বুল আলামিন বান্দা বান্দির বিচার করা শুরু করে দিবেন। সেই দিন এগুলো রব তাদেরকে দিয়ে দিবেন, তোমাদের আমলনামা তুমি দেখে নাও। হুজুর, তোমার আমলনামা এটা, আব্দুর রহমান তোমার আমলনামা এটা, আব্দুল জলিল তোমার আমলনামা এটা, শফিকুল ইসলাম তোমার আমলনামা এটা। যাদের আমলনামা ভালো হবে, যারা নেক আমল দিয়ে, এটা নেকের কাজ দিয়ে এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, এরা খুশিতে বাগবাগ হয়ে যাবে, এরা খুশি হয়ে যাবে। আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আরেকবার পাঠায়া দেন, ও রব্বুল আলামিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে আরেকবার হায়াত পাইলে এই আমলের চাইতে আরো বেশি আমল করব। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, কষ্ট করে আপনাদেরকে একটু বুঝতে হবে, কারণ আমি ছোট মানুষ, হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। আর যাদের আমলনামাটা বড় খারাপ হয়ে যাবে, যারা দেখবে আমার সুদের গুনাহ লেখা, আমার জেনার গুনাহ লেখা, আমার ঘুষের গুনাহ লেখা, আমি এতিমের মাল মেরে দিয়েছি, আমি আমার আব্বা আম্মার সঙ্গে সুসম্পর্ক রাখি নাই, ভালো সম্পর্ক রাখি নাই, আমি বিভিন্ন ফাহিশা কাজের সঙ্গে জড়িত ছিলাম, বিভিন্ন গুনাহের কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম। এই মানুষগুলো আফসোস করতে করতে পাগল হয়ে যাবে। এই মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, সবাই শুধু রবের রবের ভালোবাসার দিকে চায় থাকবে, রবের দয়ার দিকে চায় থাকবে। কিন্তু সেদিন রবের নাম তো রহমান হবে না, সেদিন রবের নাম তো দয়াবান হবে না, সেদিন রবের নাম হবে আল কাহার। কি হবে? মহারাগে রাগান্বিত। সেদিন আর আপনার উপর কোনো দয়া হবে না, আর আপনার উপর কোনো মায়া হবে না। আপনি যা আমল করবেন দুনিয়ার জিন্দেগিতে, সেই আমল অনুযায়ী আপনার ফয়সালা দিয়ে দিবেন কে? জোরে বলতে হবে কে? প্রিয় ভাইরা, যে রব আপনার ফয়সালা দিয়ে দিবেন, চূড়ান্ত ফয়সালা, এটার উপর ভিত্তি করবে আপনি চির জান্নাতি না চির জাহান্নামী। এবার আসুন তো দেখি, যে রব আপনার চূড়ান্ত ফয়সালা দিবেন, ওই রবের ইবাদত করার প্রয়োজন আছে না নেই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন দেখি কোরআন থেকে আমরা কি পাই। কোরআনুল কারীমের ভিতরে রব কি বলেছেন, আপনাকে কোন কাজটা করতে বলেছেন আর কোন কাজটা করতে নিষেধ করেছেন। প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, আমরা কোন নবীজির উম্মত? জোরে বলতে হবে, কোন নবীজির উম্মত? আমার প্রিয় ভাইরা, আপনি এমন একজন নবীজির উম্মত, আমি এমন একজন নবীর উম্মত, যেই নবীর শানে রব্বে কারীম নিজেই দরুদ শরীফ পড়েন। পড়ি সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, আপনি কি আপনার রবের ভালোবাসা পেতে চান? কে কে চান? দুহাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, আপনিও রবের ভালোবাসা পেতে চান, আমিও রবের ভালোবাসা পেতে চাই। আপনিও রবকে মুহাব্বত
করতে চান, আপনার রব আপনাকে মোহাব্বত করুক এটা চান, আমিও সেইটা চাই। কিন্তু আপনার রব কি বলেছেন আসুন তো একটু আমরা কোরআন থেকে শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার ভালোবাসা পেতে চাও, ও বান্দা ফাত্তাবিউনি, বান্দা শোনো তুমি আমার নবীকে অনুসরণ করো। ও বান্দা তুমি আমার নবীকে অনুকরণ করো। ফাত্তাবিউনি, বান্দা তুমি যদি আমার নবীকে অনুসরণ করতে পারো তাহলে আমি রব তোমাদেরকে ভালোবাসা দিয়ে দিব। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবীকে আপনি কেমন করে ভালোবাসবেন? নবীর ভালোবাসার মাপকাঠি আছে না নাই? নবীকে আমরা অতক্ষণ পর্যন্ত ভালোবাসবো যেই ভালোবাসার মাঝে আবার যেন শিরিক ঢুকে না যায়। কথা বোঝেন নাই মনে হয়। নবীকে ভালোবাসতে হবে এমন ভালোবাসা রবের থেকে কিন্তু বেশি না, রবের থেকে যেন বেশি একটা মাপকাঠি থাকতে হবে। আর নবীকে ভালোবাসলে কি হবে, নবীর ভালোবাসায় কি হওয়া যায় আমার প্রিয় ভাইরা, আর একটু সামনে গেলে হয়তো বা আপনারা বুঝবেন। আমি আশা করতেছি, আমি বিশ্বাস করি আপনারা জ্ঞানী মানুষ। নবীকে ভালোবাসলে কি হওয়া যায়। নবীজি কেমন ছিলেন? দরদি নবীজির সামান্য জুতা মোবারক, এই জুতা মোবারককে একজন ইহুদি মানুষ খুব ভালোবেসেছে, খুব মহব্বত করেছে। নবীজি যখন জুতা মোবারক রাখতেন, ইহুদি এই জুতা তুলে নিতেন, বগলের ভিতরে রাখতেন, বুকের সঙ্গে জড়ায়া রাখতেন, জুতাগুলো মাটিতে রাখতেন না। এই ইহুদির জীবনের 14 বছর নবীজির জুতা মোবারক হেফাজতে রেখেছেন। কিন্তু এই ইহুদি কালেমা শরীফ গ্রহণ করে নাই। কি করে নাই? কালেমা শরীফ গ্রহণ করে নাই, নবীজির প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। নবীজি কোনদিন মানুষটাকে জুলুমও করলো না। হঠাৎ করে একদিন দেখেন এই ইহুদি নবীজি দরবারে আসে না, নবীজির জুতাগুলো আর নেয় না। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা শোনো, ও আমার সাহাবারা, ওই যে একটা ইহুদি যে আমার জুতাগুলো নিয়েছিল, এই ইহুদি কোথায়? এই ইহুদি কেন আসে না আমার কাছে? আমার জুতা নেওয়ার জন্য আসে না কেন? কয়েকজন সাহাবীকে ইহুদির বাড়িতে পাঠিয়ে দিলেন। নবীর সাহাবীরা যখন ইহুদির বাড়িতে চলে গেল, সাহাবারা দেখতে পারলেন নবীজির ওই যে জুতা মোবারক বহন করেছিলেন যে ইহুদি, এই ইহুদি অসুস্থ। নবীজির দরবারে খবর চলে গেল, নবী গো, ওই মানুষটা অসুস্থ, আপনি যাবেন নাকি? বলে, হ্যাঁ আমি তো অবশ্যই যাব। নবীজি যাচ্ছে কার বাড়ি? নবীজি যাচ্ছে কার বাড়ি? দো জাহানের বাদশা সরওয়ারে দো আলম নবী ইহুদির বাড়িতে যাচ্ছি। আর আমরা মুসলমান কোন রকম কোরআন শরীফ পড়েছি, মসজিদের খেদমতে লেগেছি, মাদ্রাসার খেদমতে লেগেছি, আমাদের ফতুয়ার ঠেলায় একটা মসজিদ ভেঙ্গে দুইটা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য জবাব দিতে হবে মৌলভী সাহেবকে, এর জন্য জবাব দিতে হবে ইমাম মুয়াজ্জিনকে। কে তোমাকে এই পারমিশন দিয়েছে একটা সমাজ ভেঙ্গে তুমি খান খান করে দিলাম? সম্মানিত প্রিয় ভাইরা, রাসূল যখন ইহুদির বাড়িতে চলে গেল, ইহুদির বাড়িতে যে দেখে ইহুদি অসুস্থ, দরদি নবীজি ইহুদির কপালের উপর হাতটা আস্তে করে লাগায় দিল। ইহুদিও হাত লাগাইছে, ভাই গভীর মনোযোগ, ইহুদিও হাত লাগায় দিয়েছে। নবীজি ইহুদির কপালে হাত লাগায় দিয়েছেন। এমন সময় জিবরাইল এসে আজরাইল এসে হাত বসায় দিয়েছে। আজরাইল এসেছে মানুষটার সঙ্গে মুসাফা করার জন্য নাকি রূহ টান দেওয়ার জন্য? রূহ টান দেওয়ার জন্য এসেছে। দরদি নবীজি হাতটা রাখার কারণে আল্লাহ বলেন, ও আজরাইল শোনো রে, আমার রাহমাতাল লিল আলামিন
নবী সরওয়ার যেহেতু এই মানুষটার কপালে হাত লাগায়া দিয়েছে রে, আমার নবী যতক্ষণ পর্যন্ত এই মানুষটাকে ছুটি দিবে না, আমার নবী যতক্ষণ পর্যন্ত এই মানুষটার সঙ্গে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই মানুষটার জানটা কেড়ে নিও না। বলি না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন নবীজি হাতটা ইহুদির কপালে লাগায় দিয়েছে, আজরাইল হাতটা তুলে নিয়েছেন। নবীজি তো জানে এই মানুষটা আমার উপর ঈমান আনে নাই, মানুষটা যদি মারা যায় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হাতটা ইহুদির কপালে রেখে দিয়ে ইহুদির একটা সন্তান, ছোট্ট সন্তানকে বলতেছে, বাবা শোনো তো, যদি মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করো তোমাকে কেমন লাগবে? ইহুদি একবার অসুস্থ বাবার চেহারার দিকে তাকায়, আর একবার সরওয়ারে দো আলমের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায় আর একবার হুজুরের দিকে তাকায়। অসুস্থ মানুষকে বলতেছে, বৎস শোনো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্মের কথা বলে রে, এই ধর্ম সঠিক, ওই ধর্মে যদি আমি যাই আমার কোন জীবনের আপত্তি নাই। নবীজি এবার এই মানুষটাকে কালেমা পড়ায়া দিলেন, বালকটাকে কালেমা পড়ায়া দিলেন। নবীজি হাতটা তুলে নিলেন, হাতটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটার রূহটা আজরাইল নিয়ে নিল। আল্লাহর নবীজির মুহাব্বতের মানুষ থাকার কারণে নবীজির চোখের পানি আস্তে আস্তে দাড়ি মুবারকে পড়তেছেন, আর নবীজি বলতেছে, ও লোকেরা শোনো, এই মানুষটা মরার আগ পর্যন্ত ছিল ইহুদি, কিন্তু এখন সে নিষ্পাপ মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। পড়ি সুবহানাল্লাহ।